আল্লাহ তাআলা তার বান্দাকে খুবই ভালোবাসেন। বান্দা যখন আল্লাহ থেকে মুখ ফিরিয়ে রাখে, আল্লাহ তাআলা নাফরমানি করে, তারপরেও আল্লাহ তাআলা বান্দার দিকে চেয়ে থাকেন, কখন আমার বান্দা আমার দিকে ফিরিয়ে আসবে। এক মূর্তি পূজক ছিল, সে আল্লাহ তাআলা সম্পর্কে কিছুই জানতো না। আমরা তো মুসলমান হিসাবে আল্লাহ তাআলার জাত ও সিফাতকে জানি। সেই পূজারী পূজার ঘরে ঢুকে মূর্তিকে ডাকতো, সনম সনম। ৭০ বছর ধরে সে ডাকলো। একদিন হঠাৎ ফসকে ভুল একটা শব্দ বেরুলো তার মুখ থেকে, সামাদ, আল্লাহ তাআলার এক গুণবাচক নাম। আসমান থেকে সাথে সাথে প্রতি উত্তর ভেসে এলো, লাব্বাইক আব্দি। ফেরেশতারা আরজ করলো, হে আল্লাহ, এই পূজারী তো আপনার সম্পর্কে জানেই না, কিন্তু সে আমাকে ডেকেছে। বজ্র নির্ঘোষে আল্লাহ বললেন, ভুল করে ডেকেছে। হে মহান আল্লাহ রব্বুল আলামিন, তবু আপনি জবাব দিলেন, আরে ফেরেশতারা, আমি ৭০ বছর ধরে অপেক্ষা করছি, কখন আমার এই বান্দা আমার নাম উচ্চারণ করবে। একবার মাত্র, আর সাথে সাথে আমি হাজির বান্দা বলবো, যদিও সে ভুল করে আমাকে ডাকে। হায় দুর্ভাগা মানুষ, তুই চিনলি না তোর দয়াল মালিককে। মালিক রহমান, মালিক রহিম, মালিক কারিম। তিনি চান তার বান্দা অন্তর আর কারো দিকে না পড়ুক, আর কারো দিকে ঝুঁকে না যাক। আমার এত আদরের বান্দা, সেজন্য আমারই সৃষ্টি, অন্য কোনো জিনিসকে মন দিয়ে না বসে, ভুলে না যায় আল্লাহকে।